সাইবার ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের 16তম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আছি আপনার সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত টর অনিয়ন ব্রাউজার এবং টর অনিয়ন রাউটিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওর প্রথম পার্টে আমরা মূলত টর ব্রাউজার কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করবো এবং দ্বিতীয় পার্টে কিভাবে আমরা নিজেরা টর ব্রাউজার ইনস্টল করতে পারি এবং সেটাকে ইউজ করতে পারি সেটা দেখাবো। তাছাড়া টর ব্রাউজার কিভাবে আরো ভালোভাবে ইউজ করতে হয়, এটার আরো বিভিন্ন সিক্রেট যে লিঙ্ক আছে এই লিঙ্কগুলো যেমন হিডেন উইকি এগুলো কিভাবে অ্যাক্সেস করতে হয় এবং এগুলো দ্বারা কিভাবে তথ্য গ্যাদার করতে হয় বা আরো নানা ধরনের কাজ করা যায় সেগুলো নিয়ে আরো আরেকটা সেপারেট ভিডিও আপলোড হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে চলুন আজকে মেইন ভিডিও আমরা স্টার্ট করি। স্টার্ট করার আগে এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের 1000 সাবস্ক্রাইবের টার্গেট কমপ্লিট করতে হবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে এসেছি। তাহলে আমরা শুরু করছি। তাহলে দেখুন হোয়াট ইজ টর। তো টরটা কি? টরটা হচ্ছে মূলত টর অনিয়ন রাইটিং হচ্ছে মূলত একটা ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার যেটা মূলত আমাদের অ্যানোনিমিটি রক্ষা করে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে সহায়তা করে। তো এই টর ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো প্রকার কোনো ট্র্যাকিং করা ছাড়াই যে কোনো মানে সার্ভিলেন্স ছাড়াই আমরা কিন্তু চাইলে যে কোনো ইন্টারনেট ব্রাউজ করতে পারি। তাহলে এটাকে মূলত কিভাবে কি করে? এটা মূলত আমাদের যেই টরটা আছে এটা মূলত আমাদের মানে অনেকগুলো আমাদের যে সার্চ করব যে কোনো কিছু সেটাকে মূলত রিলে করে আমাদের যেই প্রক্সি আমাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে মূলত বারবার চেঞ্জ করতে থাকে, যার কারণে আমাদের মূলত এক্সাক্ট আইপি কোনটা এবং কিভাবে মূলত আমাদের মানে কেউই ট্র্যাক করতে পারে না আরকি। তো এটা যখন আমরা ইনস্টল করব তখন আপনারা আসল বিষয়টা বুঝতে পারবেন যে কেন এটা মানে কিভাবে এটা মূলত রিলে করে আসলে আইপি অ্যাড্রেস কিংবা যেই ডাটাটা আছে সেটা। তো এটা মূলত আমাদের মানে এক ধরনের প্রাইভেসি আমাদের রক্ষা করে এবং আমাদের যে কোনো ধরনের সেন্সরশিপ ইনফরমেশন এগুলো রক্ষা করে। তো আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করব তখন কিন্তু এখানে এক প্রকার সেন্সরশিপ কাজ করে। তো এই সেন্সরশিপ কিন্তু কখনো আমাদের যখন টর ওপেন করব টর ব্রাউজার দিয়ে কিছু করব তখন কিন্তু আমাদের এরকম কিছু কাজ করবে না। তো এখন আপনার যদি বলি যে টর ব্রাউজার তো টরটাকে মূলত কিভাবে কাজ করে। তো টরটা কাজ করার মূলত কিছু 4টা ওয়ে রয়েছে। 4টা ওয়ে বলতে 4টা স্টেপ রয়েছে। তো 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে লেয়ার্ড এনক্রিপশন। তো এই লেয়ারে মূলত আমাদের যে ডাটাটা থাকে টর ব্রাউজার আমরা যে ডাটাটা টর ব্রাউজারে সার্চ করব কিংবা করব স্টোর করব সেটাকে মূলত আমাদের মানে এটাকে মূলত এনক্রিপ্ট করে। তো এটাকে মূলত এই প্রত্যেকটা লেয়ারকে মূলত এক একটা অনিয়ন বলা হয়। আর এখান থেকে মূলত এই ব্রাউজারটার নাম চলে এসেছে অনিয়ন ব্রাউজার, কারণ অনিয়নে কিন্তু আপনারা যদি নোটিস করবেন তাহলে দেখবেন যে অনেক ধরনের লেয়ার আছে এবং আপনি যদি একটার পর একটা লেয়ার খুলতে থাকেন তাহলে দেখবেন যে লেয়ারের কোনো শেষ নেই। মানে একটা আল্টিমেট লেয়ার যেটা মতো মানে রিলে করে থাকে, মানে একটা সার্ভার একটা টর নেটওয়ার্কের মধ্যেই তৈরি হয়ে যায়। তো তাছাড়া আছে এখানে র্যান্ডম পাথ। তো এখানে কি করে আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন একটা র্যান্ডম পাথ সিলেক্ট করে, যার কারণে এখানের মতো ট্র্যাক করা মানে এক প্রকারে অসম্ভবই হয়ে যায়। তো এটা যখন আমরা দেখব তখন আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। তাহলে এখন আমরা যদি বলি এক্সিট নোড। তো এক্সিট নোড হচ্ছে মূলত যার লাস্ট রিলে অর্থাৎ যা লাস্ট আইপি অ্যাড্রেস যেটা আমাদের দেওয়া হবে কিংবা যে লাস্ট পার্টটা আছে সেটা মতো সিলেক্ট করা হবে। তো সেটা মতো অনেক বেশি সিকিউর থাকে, এনক্রিপ্ট থাকে, যার কারণে ওইখান থেকেও ট্র্যাক করা প্রায় অসম্ভবই বলা চলে। তো আমাদের চতুর্থ স্টেপটা হচ্ছে অ্যানোনিমিটি। তো আমাদের এই 3টা স্টেপ কমপ্লিট করার পর আমাদের চতুর্থ স্টেপে আমাদের অ্যানোনিমিটি রক্ষা করে। তো এটা মূলত আমাদের যে নতুন ধরনের পাথের মাধ্যমে আমরা সবসময় টর ব্রাউজার অ্যাক্সেস করি, যার কারণে এখানে কিন্তু আমাদের কখনোই অ্যানোনিমিটি ব্রেক হয় না। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে খুব সহজেই এবং অ্যানোনিমিটি রক্ষা করে পৌঁছাতে পারি। তো এই টর ব্রাউজারটা কিন্তু মূলত একটা পদ্ধতির উপর বেস করে কাজ করে, সেটা হচ্ছে মূলত অনিয়ন রাউটিং। যারা একটু ভালো করে পড়েছেন তাহলে তাদের আশা করি অনিয়ন রাউটিং বিষয়টা বোঝানোর দরকার হবে না। তারপর আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে মূলত অনিয়ন রাউটিংটা হচ্ছে মূলত সেই টেকনিক মানে যেই টেকনিকের মাধ্যমে টর ব্রাউজার আমাদের অ্যানোনিমিটি রক্ষা করে কম্পিউটার নেটওয়ার্কিং সাথে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিচ্ছে। তো এই পদ্ধতিটাকেই মূলত বলা হচ্ছে অনিয়ন রাউটিং। তো এটা নিয়ে আর বিস্তারিত বলছি না, আপনাদের যাদের সহজে ধারণা আছে তারা অলরেডি এটা বুঝে গেছে। তাহলে এখন আমি বলবো টর ব্রাউজারটা কি। তো টর ব্রাউজারটা যারা টর নিয়ে বলছি, টর মানে টরটাকে মূলত অ্যাক্সেস করার জন্য আমাদের একটা ব্রাউজার দরকার হবে। তো সেটাকে মূলত বলা হচ্ছে টর ব্রাউজার, যেটা মূলত টর নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। তাহলে এই টর ব্রাউজারটা মূলত সর্বপ্রথম যখন ডিজাইন করা হয়েছিল তখন ছিল এটা মজিলা ফায়ারফক্স অনুযায়ী, কিন্তু তারপর এটা ক্রোম কিংবা আরো অন্যান্য অনুযায়ী এটা ডিভাইড করা হয়। তাহলে এখন যদি বলা হয় টর ব্রাউজার কিভাবে কাজ করে, টর ব্রাউজার মূলত কি করে, প্রথম ধাপে আমাদের ইউজারদের আইপি যেটা আছে সেটা মূলত হাইড করে রাখে ইউজারদের আইপি। আমরা যখন ইনস্টল করব তখন দেখবেন যে এটা মূলত আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে এটা মূলত বারবার প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতিদিনে চেঞ্জ করতে থাকে, যার কারণে এর এক্সাক্ট আইডি বের করা কোনোভাবেই সম্ভব হয় না। আর এখানে দেখতে পাচ্ছেন ব্লকিং ট্র্যাকিং, আমাদের যে ট্র্যাক করতে পারবে এরকম মানে কোনো ধরনের অপশনই এখানে দিবে না বা এমন ধরনের কোনো স্কোপই এখানে নেই। এখানে মতো ট্র্যাকিং করা অসম্ভব যদি টর ব্রাউজার কেউ ইউজ করে। তাছাড়া এখানে ব্লকেড কন্টেন্ট মানে এখানে আমাদের যত নিষিদ্ধ কন্টেন্ট আছে কিংবা যত প্রকার মানে ধরেন সেন্সরশিপ যুক্ত কন্টেন্ট আছে ওইগুলো যেগুলো আমরা গুগলে কখনো পাই না, সেগুলো আমরা মূলত এই ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি।
তাহলে এখন আমি যদি এই টর ব্রাউজারের কিছু বেনিফিটের কথা বলি, তাহলে প্রথম বেনিফিটটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন। পরেরটা হচ্ছে আমাদের ব্লক কন্টেন্ট আমরা এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তাছাড়া এটা মূলত সিকিউর কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন দ্বারা কেউই আপনাদের মানে কোনো প্রকার ট্র্যাক বা কোনো প্রকার ক্ষতি কিংবা কিছুই করতে পারবে না এই ব্রাউজারের মাধ্যমে। এই কারণে যে কোনো প্রকার যদি পার্সোনাল কিছু আপনারা করতে চান, তাহলে এই ব্রাউজার ব্যবহার করতে পারেন। তাহলে এখন আমি যদি বলবো এটার কিছু লিমিটেশন এবং কনসিডারেশন আছে। তো এটার লিমিটেশনের মধ্যে হচ্ছে যে আমাদের এটা মতো স্লো স্পিড থাকে, যেহেতু এটার আইপি অ্যাড্রেস প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং এটা সিকিউর করে ডাটা, প্রতিটা ডাটা যেটা আমরা সার্চ করি এই কারণে কিন্তু আমাদের এখানে মূলত যে স্পিডটা হয় এই স্পিডটা মূলত অনেক স্লো হয়। তাছাড়া এখানে মূলত জানেনই যে টর ব্রাউজার অনেক ক্ষেত্রে মিসইউজেও ব্যবহার করা হয়, আমি অবশ্য সাজেস্ট করবো না। তাছাড়া পরবর্তী এখানে মূলত ভুলনেবিলিটি থাকে, কারণ হচ্ছে কি আমাদের অনেকগুলো নোট থাকে। তো এই নোটগুলো কিন্তু একটা নোটের প্রত্যেকটা নোট কিন্তু আমাদের এনক্রিপ্ট করা থাকে। তো এইগুলা কিন্তু কিছু নোটে কিন্তু ডেটক্রিপ্ট ডাটাও থাকে। তো এই ডেটক্রিপ্ট ডাটাগুলো কিন্তু আমাদের মানে একটু ভুলনেবল হতে পারে। তো এই কারণে এই ভুলনেবল ডাটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে এখন আমি যে অনিয়ন ব্রাউজারটা কি, তাহলে অনিয়ন ব্রাউজারটা আর অনিয়ন টর ব্রাউজার এই দুটো কিন্তু সেম। এখন টর ব্রাউজারটা কিন্তু আমাদের উইন্ডোজ সহ অন্যান্য যেই সাধারণ মানে অপারেটিং সিস্টেম রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়। আর অনিয়ন ব্রাউজারটা মূলত iOS যেটা আছে এটা এখানে মূলত অনিয়ন ব্রাউজারটা মূলত ব্যবহার করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অনিয়ন ব্রাউজারের লোগো এখানে আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভার্সন বলতে পারেন। তাহলে আমাদের মতো এই অনিয়ন ব্রাউজার কিংবা আপনি টর ব্রাউজার এগুলো নিয়ে সাধারণ বেসিক আলোচনা করেছি। তো অনিয়ন টর ব্রাউজার ইউজেস বা সেরকম ভিডিও, পরবর্তী ভিডিও যেটা আসবে 17 নম্বর ভিডিও, সেখানে আমার মধ্যে এগুলোর টর ব্রাউজার ব্যবহার নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন আজকে আমরা টর ব্রাউজার ইনস্টল করে আসি। তাহলে টর ব্রাউজার ইনস্টল করার জন্য আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তাহলে এখানে লিখে সার্চ করব টর। তাহলে আমাদের প্রথম অপশন টর প্রজেক্ট যেটা আছে এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করে ডাউনলোড ফর ব্রাউজার, তো এখানে আমরা উইন্ডোজ অপশন সিলেক্ট করে নেব। তো আমাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখন এটা 2 মিনিট টাইম নেবে, তো এই 2 মিনিট আমি স্কিপ করে দিচ্ছি। তাহলে আমাদের টর ব্রাউজার ইনস্টল করা শেষ। তো এখন আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, এখান থেকেই এটা ওপেন করে নিচ্ছি। তাহলে এখন আমরা ওকে ইনস্টল। তো আমাদের এখন টর ব্রাউজার ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা শুধু সার্চ করে সহজে এখান থেকে প্রথম ওয়েবসাইট যেটা আছে ওইখান থেকে আপনারা টর ব্রাউজার ইনস্টল করে নেবেন। এটার মধ্যে ইনস্টল করা তেমন কঠিন কিছু না, কারণ এটা সকলে ইউজ করতে পারবে। ইনস্টল তো সকলে করতে পারে, কিন্তু এটা সম্পর্কে প্রথমে কিছু জেনে এবং কিভাবে সেটা ইউজ করতে হয় সেটা জেনে আপনাদের ইনস্টল করতে হবে। তাহলে আমি এই এতটুকু স্কিপ করে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টর ব্রাউজার ইনস্টল কমপ্লিট। আমরা এই যে ফিনিশে ক্লিক করে দিলাম। তো আমাদের টর ব্রাউজার ইনস্টল কমপ্লিট। তাহলে এখন আমাদের টর ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো এখন তাহলে টর ব্রাউজার ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা আগে এখান থেকে যে কনফিগার কানেকশন আছে, তো এখান থেকে আপনাদের বিভিন্ন প্রকার সেটিং আছে, টেস্ট আছে, এগুলো মূলত আপনারা একটু ভালো করে অ্যাডজাস্ট করে তারপরে ইয়ে করবেন। তো এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এখানে যাবেন। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি লেভেল আছে। তো এই সিকিউরিটি লেভেলটা হচ্ছে এখানে আপনারা যদি ডার্ক ওয়েবে বা ডিপ ওয়েবে ভিজিট করতে চান, অতিরিক্ত ডিপ ওয়েবে, তাহলে আপনারা এই সেফেস্ট মোডে ইউজ করবেন। আর যারা এখন সিম্পল ইউজ করার জন্য আপনারা এখন আমি তো বলতে এখন সিম্পল ইউজ করার জন্য এখন এটা টর ব্রাউজার ওপেন করলাম, তাই আমি স্ট্যান্ডার্ড মোডে রাখছি। যারা একটু ডিপে যাবে তারা সেফ বা সেফার মানে যে অপশন আছে এখানে মতো ক্লিক করে নেবেন, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস, তো ম্যালওয়্যার এগুলো কিন্তু আপনাদের এইসব ইয়াতে থাকে। তো এটা কিন্তু আমি ওইখানে দেখেছিলাম, এটা কিন্তু এত মূলত ওই সব ভাইরাস কিংবা এই ধরনের ইয়া থেকে সিকিউরিটি দেয় না। তাই আপনারা এখান থেকে যে সেফেস্ট মোডে আছে ওইটা দিয়ে নেবেন যদি আপনারা ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে ভিজিট করতে চান। তাহলে এখন আমরা মূলত সরাসরি কানেক্টে ক্লিক করে দিচ্ছি। তো কানেক্টে ক্লিক করলে আপনাদের এটা কানেক্টিং হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমি আপনাদের আগেই ওইখানে যখন স্লাইডে বলেছিলাম যে আসলে যে আমাদের টর ব্রাউজারটা আছে এটা কিন্তু সাধারণ ব্রাউজার থেকে একটু স্লো, এটা কিন্তু স্লো কাজ করে। কারণটা আপনাদের একটু পরে দেখাবো আমি একটা জিনিস সার্চ করি। তো এখন ধরুন আমি একটা ক্রোম ওপেন করে নিচ্ছি। ধরুন আমি এখানে ক্রোম ওপেন করার পর আমি এখানে লিখে সার্চ করলাম, ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম গান মেকিং,
মানে একটা অবৈধ কিছু আসলে সার্চ করা। তাই এখানে আমরা যখন এখানে গুগলে কিছু অবৈধ কিছু সার্চ করি, যদিও এখানে কিছু অপশন চলে আসে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এরকম মানে এরকম মেকিং করার জন্য কিন্তু আসলে এরকম কোনো প্রসেস কিংবা এরকম রিয়েল প্রসেস সম্ভবত এখানে নেই দেওয়া, কিন্তু দেওয়া যদি থাকে তারপরেও কিন্তু যখন আমি এই ধরনের বিষয় বেশি বেশি সার্চ করব, গুগল কিন্তু আমাদের ট্র্যাক করতে পারবে। গুগল কিন্তু আমাদের এইসব বিষয় নিয়ে ট্র্যাক করবে। তাই আমরা কি করব, এই সকল প্রাইভেট বিষয় যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কখনোই গুগলে কিংবা এইসব যখন পাবলিক যেই ওয়েবসাইটগুলো আছে, ব্রাউজারগুলো আছে, সেগুলোতে আমরা কখনোই সার্চ করব না। আমাদের এই সব কাজের জন্য আমরা মূলত আমাদের টর ব্রাউজার ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টর ব্রাউজার এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো সাইটে অ্যাক্সেস করতে পারি। তো আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাক্সেস করব google.com। তো এখন দেখতে পাচ্ছেন google.com এখানে লোডিং হচ্ছে। তো আমি আগেই বলছি যে এখানে টর ব্রাউজার সবসময় সাধারণ ব্রাউজার থেকে স্লো কাজ করবে, কারণ টর ব্রাউজার কিন্তু অনেক সিকিউরিটি দেয় তার ইউজারকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টর ব্রাউজার আছে এটা চালু হয়ে গেছে। তো এটা কোন ল্যাঙ্গুয়েজ, তো এটা ইংলিশ। তো ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তাহলে ইংলিশ সিলেক্ট করার জন্য আমাদের রিজেক্ট অল। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের গুগল ওপেন হয়ে গেছে। তো এখন আমি এইখানে আপনি যদি কর্নারে যান তাহলে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন তার ব্রাউজারটা কিন্তু 3টা আইপি অ্যাড্রেসের সাথে একসাথে কানেক্ট হয়েছে, মানে পর্যায়ক্রমে কানেক্ট হয়েছে। যেটা হচ্ছে মূলত প্রথমে ইউনাইটেড স্টেট, তারপর ইউনাইটেড স্টেট আরেকটা, তারপর জার্মানির সাথে, যেটা মূলত তারপর এটা গুগলের সাথে কানেক্ট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি 3টা আইপি কার সাথে কানেক্ট হওয়ার কারণে আমাদের কিন্তু গুগল কিন্তু কখনোই আমাদের যেই টর ব্রাউজারের যে লোকেশনটা সেটা কিন্তু কখনোই ট্র্যাক করতে পারবে না। আর এই কারণে মূলত আমাদের বলে থাকি যে আসলে টর ব্রাউজার আমাদের অ্যানোনিমিটি রক্ষা করে। আসলে ভিপিএনটাও কিন্তু একই কাজ করে, যে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু হাইড করে। আর কি আর টর ব্রাউজারটাও কিন্তু আমাদের এটাই করে, কিন্তু এটা মূলত আরো সিকিউর, আরো বেশি, যেমন 3টা একসাথে করছে। কিন্তু আইপি আমরা ভিপিএন দিয়ে সাধারণত কিন্তু একটাই করি, কিন্তু আবার যদি পেইড ভিপিএন থাকে তাহলে কিন্তু আমরা সেটা বারবার চেঞ্জ করতে পারি। তাহলে এই টর ব্রাউজারটাকে কিন্তু আমরা সার্চ ইঞ্জিন হিসেবে কিংবা আরো নানা ধরনের কাজে ব্যবহার করে থাকি, যদিও আমরা এখানে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করবো না। মাঝে মাঝে একটু প্রবলেম দিবে যে গুগল কিংবা অন্যান্য ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে। এখানে আমি আবার বিভিন্ন ধরনের যেরকম আমি এখান থেকে ইউটিউবেও প্রবেশ করতে পারি, ইউটিউব। তাহলে এটা যে কোনো আপনারা এখান থেকে সার্চ করলে আমরা সরাসরি ওই ওয়েবসাইটে চলে যাব। তো এটা মূলত প্রচন্ড সিকিউর, এটা দিয়ে আপনাদের ট্র্যাক করার কোনো চান্সেস নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চলে এসেছে। তো এরকম ভাবে আমরা যে কোনো ওয়েবসাইটে চাইলে এখান থেকে যেতে পারি। আচ্ছা, এখন এই টর ব্রাউজার থেকে বিভিন্ন ধরনের মানে যে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, ওইসবের যে ওয়েবসাইট আছে ওগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের হিডেন উইকি রয়েছে। তো এখন হিডেন উইকি এটার A to Z আমাদের পরবর্তী ভিডিওতে, অর্থাৎ টর ব্রাউজার ইউজেসে আলোচনা থাকবে। আমি তাই এখন এটা নিয়ে কোনো প্রকার আলোচনা করব না। তাহলে চলুন আজকের ভিডিওর মতো এতটুকুই থাকবে। আশা করি আপনারা সবাই টর ব্রাউজার ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। মাঝে মধ্যে ক্রোম, গুগল কিছু করলে আমাদের প্রবলেম দেখা দিতে পারে, তো সেটা আপনার মতো বারবার চেষ্টা করে দেখবেন সলভ হয়ে যাবে। তাহলে আর কথা না বলে আজকের ভিডিও শেষ করছি। ভিডিও এতটুকু। থ্যাঙ্কস ফর